করি। এই ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আমাদের মধ্যে আছে, যে ইবাদত আমরা করতে লাগে। এই ইবাদতের নাম কোনটা বলে? যে ইবাদতের নাম হইল রোজা। রোজা রাখি কিনা জি? রাখি। এই রোজা রাখাটা কি জি? ফরজ। আমার বন্ধুগণ, আমি রাখি, আপনি, আমরা প্রত্যেকের জন্য, আমরা সুস্থ সবল এই জমিনের মধ্যে যারা আছে প্রত্যেকের জন্য রোজা রাখা হইল ফরজ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ঈমানদার হল, ও মুমিন হল, তোমাদের আগের যারা ছিল তাদের উপর যেভাবে রোজাটা ফরজ ছিল, এইভাবে তোমাদের উপর এই রোজাটা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ কইতে না জি? আমার বুজুর্গান, যদি কোনো মানুষে নমাজ না পড়ে, নমাজ না পড়িয়া যদি হয় সে পড়ি লাইছি, জি আপনি মনে মনে ভাবতে পারুন হয়তো সে নমাজ পড়ি লাইছে, কিন্তু একজন মানুষের ঘরের মধ্যে যদি পেট যদি পূর্ণ করিয়া, তার ক্ষুধাটা নিবারণ করিয়া যদি বাইর হয় আর বলে আমি রোজা রাখছি, কোনো মানুষে কথাটা কিন্তু সে অস্বীকার করবে না। করবে নি জি? না, কইব না এর তো রোজা প্রমাণ হইবানি না, ইলা করিনি খাও জি না। আমার বুজুর্গান, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত আল্লাহ দান করছেন। যদি কোনো মানুষে এই রমজান শরীফের একটা রোজা বিনা কারণে যদি কোনো মানুষে ত্যাগ করিলায়, আর যদি তার গোটা জীবন সে রোজা রাখিয়া অতিবাহিত করিলায়, কিন্তু এই যে রমজান শরীফের রোজার সমতুল্য সওয়াব হাসিল করা কোনো সময় সম্ভব হবে না। ওই বলি জি না, কি এই মাসের বরকত আল্লাহ দান করছে আমার বুজুর্গান। এজন্য আল্লাহর হাবিবের ইরশাদ, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয়, ফতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে এই দরজাগুলা মুনিব রব্বুল আলামিন জান্নাতের দরজা রমজান মাসের কারণে খুলিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। যত দরজা জান্নাতের আছে সমস্ত দরজা রমজান মাস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুলাই রাখি দেন। কি কারণে? এই রমজান মাসের কারণে। রাসূলুল্লাহর ফরমান, জান্নাতের যত দরজা আছে এই দরজাগুলা খুলিয়া রাখা হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, আর দুজখের যত দরজা আছে এই রমজান মাসের খাতিরে, দুজখের যত দরজা আছে এই দরজাগুলা মুনিব রব্বুল আলামিন রমজান মাসের কারণে বন্ধ করে রাখি দেন। দুজখের দরজা বন্ধ। তারপরে ওয়াসুফিদাতি শায়াতিন, আর শয়তান যেটা আছে এই রমজান মাস যখন আছে আসার উপরে এই রমজান মাসের খাতিরে আল্লাহ শয়তান যেটা আছে এই শয়তান রে বন্দী করে দিন। যার কারণে অনেক মানুষ আপনি দেখবাই যে মানুষে গোটা বছরের মধ্যে মসজিদের মধ্যে যায় না, গোটা বছরের মধ্যে কিন্তু সে নামাজ পড়ে না, কিন্তু যখন রমজান মাস যখন আরম্ভ হয় এই রমজান মাসের মধ্যেও দেখা যায় আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যায় কিনা জি? যায়। কি কারণে? এই যে রমজান মাস, এই রমজান মাস শয়তান আল্লাহ বন্দী করে দিন, যার কারণে যে মানুষে গোটা বছরের মধ্যে নামাজের মধ্যে নেই, ভালো কাজের মধ্যে নেই, নেক কাজের মধ্যে নেই, কিন্তু রমজান মাসেও দেখা যায় মসজিদের মধ্যে যায়।
আমার বন্ধুগণ, জানিয়ে রাখিও যুবক, এই জমিনের মধ্যে যখন তুমি রমজান মাস তোমার সম্মুখে আইবে, এই রমজান মাস পাওয়ার পরে তোমার জীবনের যে গুনাহ আছে, তোমার জীবনের গুনাহগুলো যদি তুমি রমজান মাসের মধ্যে যদি মাফ করাইতে পারো না, আল্লাহর হাবিবের নিশাত তোমার মতো না ফরমান হতো বাগ এই জমিনের মধ্যে আর থাকবে না। এর জন্য ও যুবক, এই রমজান মাসটা কিন্তু কোনো সময় এমনিতে কোনো সময় অতিবাহিত করিও না। অনেক যুবক আছে যখন রমজান মাস যখন আরম্ভ হয়, আরম্ভ হওয়ার পরে দেখা যায় খেলাধুলার প্রচলনটা তাদের মধ্যে প্রভাবটা কিন্তু বাড়িয়া যায় কিনা জি? রমজান মাস দেখবা আপনার লুডুর ভোটটা বেশি হয়, কেরাম হয় কিনা জি? বুঝা যায় রমজান মাস নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ, ঠিক কিনা জি? আমার বন্ধুগণ, কোন সময় রমজান মাস এত মর্যাদার মাস যুবক, কোন সময় খেলাধুলার মাধ্যমে কোন সময় অতিবাহিত করিও না। এই রমজান মাসের মধ্যেও বন্দা তিলাওয়াত করিও। রমজান মাসের মধ্যে যদি তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, এই তিলাওয়াতটা যদি নফল ইবাদত হইতে পারে, আল্লাহ যখন সওয়াব দান করবা, রমজান মাসের কারণে ফরজের সমান আল্লাহ সওয়াব দিলাইতে পারেন কিনা জি? এর কারণে আমার বুজুর্গল এই রমজান মাসের মধ্যে বেশি করে তিলাওয়াত করিও। এই রমজান মাসের মধ্যে বেশি করে আল্লাহর কাছে কান্দিও, আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি মৌলা মাফ করে দেও। আয় আল্লাহ এই রমজান মাসের মধ্যে যত মানুষরে আপনি রহমত দান করবাই, তৎসঙ্গে আপনি মৌলায় আমরা প্রত্যেকের রহমত দিয়া মালামাল করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন রজব মাস যখন উপস্থিত হইতো, মেরাজের মাস যখন আসতো, আসার পরে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আপনি মৌলা বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর আপনি মৌলা আমরা রে রমজান পর্যন্ত আপনি মৌলা পৌঁছাই দিও। সবে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে রজব এবং শাবান এই মাস শবে বরাতের মাসের জন্য নবীজি আল্লাহর দরবারে দোয়া করতাম, আয় আল্লাহ এই দুইটা মাসের মধ্যে আপনি মৌলা বরকত দেও, এবং রমজান শরীফ পর্যন্ত রমজান মাস পর্যন্ত আপনি মৌলা পৌঁছাই দিও। কি কারণে? কারণ রমজান মাস হইল এমন মাস, রমজান মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস। রমজান মাস হইল এমন মাস, যে মাস হইল এই মাসের মধ্যে যদি বন্দায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, বন্দায় যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিলাইবে। হাদিসে বর্ণিত নবীজির ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহর ফরমান, যে মানুষে পড়ে লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে যখন কোনো মানুষের রমজান শরীফের মধ্যে রোজা রাখে, এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যে গুনাহ আছে, এই জীবনের গুনাহগুলা মুনিব রব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুগণ, রোজা কাকে বলে? আমরা প্রত্যেকে জানি সুবে সাদেক থেকে লইয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, জি, না খাইয়া না পান করিয়া বিবির সঙ্গে সাক্ষাৎ না করিয়া তাহার নাম রোজা, জি,
কিন্তু এমনও মানুষ আছে রমজান মাসের মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলা যদি মানুষে করে তাহলে তার রোজার মধ্যে ত্রুটি ধরে, যেগুলা যদি কোনো মানুষে করে তার রোজাটা ছিদ্র হয়। যেমন যদি কোনো মানুষে মিশা মাতে, যে মানুষ আছে কিনা আমার বন্ধুগণ, যদি কোনো মানুষে মিথ্যা কথা যদি কোনো মানুষে রোজা রাখিয়া হয়, এই মিশামাত মাতার কারণে তার রোজার মধ্যে কিন্তু ছিদ্র হয়ে যায়। এখন কইবে খালি রোজা মাস রোজা ছাড়া মাতিতাম, বলে না, রোজা ছাড়াও মিশা মাতিও না। কারণ হদিসে বর্ণিত নবীজির ফরমান, যদি কোনো মানুষের মিশা মাতে, মিশা মাতার কারণে তার মুখের মধ্যে থেকে এমন একটা দুর্গন্ধ বাইর হইব যে দুর্গন্ধের কারণে আল্লাহর ফিরিস্তা 1 মাইল পর্যন্ত সরিয়া যায় না। আমার বন্ধুগণ, তার উপরে আরেকটা স্বভাব আমাদের মধ্যে আছে। এই স্বভাবের নাম হইল মানুষের গীবত করা। আমার বন্ধুগণ, কোন সময় মানুষের গীবত করিও না। গীবত হইল এই জমিনের মধ্যে এমন বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই জমিনের মধ্যে গীবত হইল ও গুনাহ, ও বাবের পাপ। গীবত হইল আপনার জিনার থেকেও বড় গুনাহ। যদি কোনো জিনায় কোনো মানুষই আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহর দরবারে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন হয়তো তার মাফ করিয়া দিলাইবে। কিন্তু যদি আপনি কোনো মানুষের গীবত করো, এই গীবতের গুনাহটা আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। কিতার লাগে আল্লাহ মাফ করতে নাই? আমার গীবত করলে, আমার বদনাম করলে, যে কথা কান শুনলে আমি রাগ করবো, ওটার নাম হইল গীবত করা। আমার কোনো আইব আপনি মানটান কইলা, আমার কথা কইছেন না জি, এর লাগে এটা আল্লাহ মাফ করতে নাই, আমি না মাফ করলে। এর লাগে জিনার গুনাহ, এই ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু গীবতটা মাফ করে দিন না। এর জন্য আমার বন্ধুগণ, কোনো সময় মানুষের গীবতটা করিও না, এবং রমজান মাসের মধ্যে কোনো সময় এই কাজ করিও না, কারণ এই গীবতের কারণে আপনার রোজাটা ছিদ্র হয়। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করতে পারো, এই রমজান মাসের মধ্যে আমরা সেহরি গ্রহণ করি, এই সেহরি গ্রহণ করাটা কি? বলে সেহরি যদি গ্রহণ করি না তাহলে আমাদের রোজা কি আদায় হইবে না? প্রশ্ন আইতে পারে কিনা জি? আমার বুজুর্গান, যদি কোনো মানুষ এই সেহরি গ্রহণ না করে, তার রোজার মধ্যে কোনো অসুবিধা হইবে না, রোজা আদায় হইবে। বলে এই সারিটা গ্রহণ করা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামের সুন্নাত। এজন্য হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। রাসূলুল্লাহ ফরমান, তোমরা সারি গ্রহণ করিও, এই সারির মধ্যে বরকত আছে। আমার বন্ধুগণ, তোমার পেটের মধ্যে যদি আপনার ক্ষুধা না থাকে, এই সারির সময় তোমার পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে না, তাহলে তুমি সামান্য খেজুর তুমি বকন করিও। এই খেজুর দিয়া সারি গ্রহণ করা হইল নবীজির সুন্নাত। তোমার রোজার মধ্যে যদি তুমি সারি গ্রহণ করো, নবীজির সুন্নাতটা তোমার আদায় হইল। এতে যদি সারি গ্রহণ না করো, তোমার রোজার মধ্যে কোনো সুবিধা হইবে না। এখন মনে মনে বাবা, এই সাহরিটা আমরা কোন সময়ে গ্রহণ করতাম? এমনও মানুষ আছে, একদিকে আপনার মুয়াজ্জিন সাহেব আযান দিতেছ, আর অন্যদিকে দেখা যায় আল্লাহর বান্দায় লুকমা মুখের মধ্যে দিতেছে। জি, ওর রুম যত সময় দেখা যায় না মারো হয় কিনা জি? আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই সারি রাসূলুল্লাহ কোন সময়ে গ্রহণ করতা? বলে সারি গ্রহণ করা হইল রাতের শেষ অংশে। কেউ কেউ আছে যুবক কয় 12টার সময় কাজে হুতি রই, জি আমার আর লাগে না, পেটও লাগে না। বলেন না, এই সারিটা এমন সময় আপনি গ্রহণ করিও, এই সারি গ্রহণ করা অর্থ হইল রাত্রির শেষ অংশে খাওয়া। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই সারি রাসূলুল্লাহ কোন সময় গ্রহণ করতা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে সারিটা শেষ সময় নবীজি খাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সারি খাওয়ার পরে এতটুকু সময় থাকতো, আল্লাহর হাবিব আলাইহিস সালামে কোরআন শরীফ থেকে প্রায় 50টা আয়াত নবীজি তিলাওয়াত করার মতো সময় থাকতো।
আমরা সারির পরে তিলাওয়াত করতে রাজি নেই জি না। আমার বুজুর্গান তারপরে আমরা গোটা দিনের মধ্যে আমরা রোজা রাখি, রোজা রাখার পরে আমরা ইফতার গ্রহণ করি কিনা জি। আমার বুজুর্গন তারপরে আমরা ইফতার গ্রহণ করি। এই ইফতার গ্রহণ করা আমরা প্রত্যেকের জন্য ইফতার গ্রহণ করাও সুন্নাত। কি সুন্নাত? আমার বুজুর্গন হদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিনজন ব্যক্তি আছে, এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা ঘুরাই দিন না। কয়জন? তিনজন। এই তিনজনের মধ্যে একজন হইল আল ইমামুল আদিল, হক বাদশাহ, আর একজন হইল মাজলুম, আর একজন ব্যক্তি হইল ব্যক্তি আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান ওয়াসাইমু হাত্তা ইফতির, রোজাদার মানুষে যতক্ষণ পর্যন্ত যে ইফতার করে না, ইফতারের আগ পর্যন্ত আল্লাহর বান্দায় যা দোয়া করে এই দোয়াটা মুনিব রব্বুল আলামিন ঘুরাই দেন না। এর জন্য আমার বন্ধুগণ, আপনি যখন ইফতার সামনে লইয়া যখন বইবাই এই সময়ে দোয়া করিও। ইফতার যদি সামনে লইয়া না হয় তবুও দোয়া করিও। রোজাদার যদি মানুষ যেই সময় থেকে আপনি সারি গ্রহণ করবায় এই সারি থেকে লইয়া ইফতার পর্যন্ত গোটা দিনের মধ্যে দোয়া করিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফিরাই দিতা নাই। তে আমার বন্ধুগণ, আমরা যখন এই জমিনের মধ্যে ইবাদত করি সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে নামায় আমল লেখান কিনা? লেখান কিনা জি? আল্লাহ সওয়াবটা ফেরেশতার মাধ্যমে লেখেন। কিন্তু আমার বন্ধুগণ, আদম সন্তানে জমিনের মধ্যে যখন ইবাদত করে ফেরেশতায় নামায় আমলের মধ্যে লেখেন, কিন্তু যখন বান্দায় জমিনের মধ্যে রোজা রাখে এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমার বান্দায় রোজা রাখছে, আমার বান্দার রোজার বিনিময়ে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আই গেছেন নি তাই জি? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সাবল আপনারা বসিয়া তখন নিশ্চয় আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবা। আর আপনার কথার মাধ্যমে যদি কোনো বলবেন তো আল্লাহর ওয়াস্তে আল্লাহ মাফ করতে আপনারাও মাফ দিবা। وما علينا إلا البلاغ من الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আরহামার রাহিমিন, আয় আল্লাহ আপনার বান্দাগণ এই জ্ঞান পারের মধ্যে আয় আল্লাহ মুরব্বিগণের পরামর্শ নিয়ে যুবকদের সাহায্যের মাধ্যমে আয় আল্লাহ যুবকদের আয় আল্লাহ পরিশ্রমের মাধ্যমে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, আপনি মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি মওলা সব দিবাই। আয় আল্লাহ এর সবটুকু সর্বোত্তম উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছাই দাও। হায় আল্লাহ এই মাহফিলের সবটুকু এই গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত নতুন উড়াতুলে পর্তুগাল খবরবাসী হয়েছে হায় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আপনি বলে সবটুকু পৌঁছাই দেও। হায় আল্লাহ আপনার প্রত্যেকের আপনি বলে মাফ করিয়া দেও, আপনার জিন্দা মুর্দা মার বাপরে মাফ করিয়া দেও। হায় আল্লাহ আমরা প্রত্যেকের মাফ করিয়া দেও, আমাদের উস্তাদ হলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদ হলে আপনি বলে মাফ করে দেও। আয় আল্লাহ খাস করে আপনার বান্দা আল্লামা বাটিনি যাবের আয়াতের মধ্যে আপনি বলে বরকত দিও, আপনার বান্দার আয় আল্লাহ তনুতনার মধ্যে শক্তি দান করে দেও। আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামায়ে কেরাম আছে প্রত্যেকের আপনি বলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তাদের আয়াতের মধ্যে বেশি করে বরকত দিয়া দেও। আয় আল্লাহ
এই জমিনের মধ্যে আপনার বন্ধাগণ বড় আশা নিয়ে আল্লাহ মহফিলের মধ্যে উপস্থিত হয়েছিল আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আল্লাহ আশা আপনি বলে পূর্ণ করে দিও। আল্লাহ আপনার প্রত্যেকের উপর থেকে আপদ বিপদ বলিয়া বসিবত আপনি বলে দূরে সরাই দিও। আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার আগে আপনি বলে খবরের দৌলত দিয়ে ভালো ভালো করে দিও। আল্লাহ যখন মালাইকুল মউতের সম্মুখীন হয়ে যাইম, নবীদের চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখিও, আর নবীজির নয়ন ভরিয়া দেখাইও, আর জমান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুজাহিদ আহমদ লস্কর। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول